নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। ইতিমধ্যেই আপনারা ডায়েরির পর্বে জেনে গেছেন যে সোনামাকে নিয়ে একটু ডাক্তারের কাছে গেছিলাম, তো সেখান থেকে ফিরেছি। ফেরা মাত্রই কিন্তু বৃষ্টি, এক ফসলা বৃষ্টি হয়ে গেল। এখন যাব ও ঘরের দিকে, ওখান থেকে এসে ওকে চান্দান করিয়ে দিলাম। এখন রেডি হয়ে ও মাথার দিকে যাব, দুপুরে রান্নাবান্না হবে। তো আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। এখন কি রান্না হবে দেখা যাক। দুপুরবেলা জোগাড়জাত সেইভাবে নেই, বাড়িতে যা আছে তার উপরেই হবে। আর আমি এখন যেটা করব, বাগানের মধ্যে ঢুকবো না, তবে এখানে সামনে পেয়ারা গাছে পেয়ারা সেই বাঁধা ছিল, তুলে নিয়ে যাব। ওদিকে গিয়ে সবাই মিলে একসঙ্গে বসে খাবো। আসুন দেখি, পেয়ারাগুলো বেশ একেবারে টসটসে হয়েছে, ডাঁসা পেয়ারা যেটা বলে। পেয়ারা গাছ ছোট হলে কি হবে, পেয়ারা সাইজ বড় বড়। এই গাছটা যদি টিকে থাকে সত্যি দারুণ পেয়ারা গাছ। কি পেয়ারা খুলে গেল নাকি, ওখান থেকে পড়ে গেল? দেখছি, আমি তো বুঝতে পারছি না। এই যে এটা খুলে গেছে, খুলে গেছে। সাইজটা দেখুন। হ্যাঁ বাবু, যাচ্ছি। বুনুর বলো যে মা পেয়ারা পাড়ছে গাছ থেকে। বুনু পাড়তে পারতো, এই যে সাইজ গাছে, কি সুন্দর, কি বলবো। আচ্ছা, পেয়ারার বেশি গাছ থেকে পাড়া যাবে না, এইগুলো আবার বাঁধতে হবে। ওদিকে সোনামা কাঁদছে, মা আবার বেঁধে দেবে কোনো গুছিয়ে। তুমি আমার বলছিলে যে কাঁচা পেয়ারা গুলো যেন পেরো না একটা পাড়তে গিয়ে, আমি কোনোটাই পারলাম না, সবই পাড়া ছিল। খুলে গেছে। আকাশে মেঘ জমেছে, দেখুন পুরো কালো হয়ে আছে। এক ফসলা বৃষ্টির পর প্রকৃতি অনেকটা স্নিগ্ধ শান্ত হয়ে গেছে। কিছুক্ষণ আগে ওদিকে আমাদের ব্রিজের কলমগুলো ঢালা হলো, ওখান থেকে বাড়ি ফিরলাম। আর বাড়িতে ফেরার পরপরই বৃষ্টি একদম ঝমঝম করে হয়ে গেল। সোনামা ওদিকে কান্নাকাটি করছে বলে সুস্মিতা গেল ঘরের দিকে। এই ফুলগুলো যা দেখতে লাগছে না, গাছে কিন্তু প্রচুর ফুল কুঁড়ি আছে পেয়ারার। আমি নাম জানি না, নাম না জানা অনেক ফুলই পথের ধারে ফোটে। সোনামার গায়ে তো বৃষ্টি লাগে, ছাতা নিলে না কেন? ছাতা নিলাম না, ঘরের মধ্যে বুঝতে পারিনি, এক এক ফোঁটা করে আসছে। ঝড় বৃষ্টি জল বরিশন সবকিছু গরম গরম সব সঙ্গে করে ও নিয়ে এসছে তো। হ্যাঁ, আমার মেয়ে না আসলে তো গরম আসতো না আমাদের এখানে। একেবারে গরমে ও গরম সহ্য করে বড় হচ্ছে, ভাবা যায়। এসি বসানোর জন্য অনেকেই আপনারা ওকে বলছিলেন এসি লাগবে না, গরম সহ্য করে বড় হোক। একদম সঙ্গে সঙ্গে সবকিছু সুযোগ সুবিধা পেলে কি করে হবে, কষ্ট করতে হবে জীবনে। বড় না হলে কাঁকড়ল হচ্ছে না, তুমি ছিঁড়বে গাছ থেকে। আমরা খাচ্ছি, আমাকে সেই বের করে দাও, সেই ফোনটা যার মধ্যে প্যাকেট হয়ে ঠান্ডা ওয়েদারে থাকা যায়, সেইটা কই? মাছ ছিপ দিয়ে মাছ ধরেছে, ধরে এখানে ব্যাগের মধ্যে নেটের ব্যাগে রেখে এখানে যাইয়ে রাখা। ও ধরেছে। আমি আরো বলছি কি যে কি রান্না হবে দেখা যাক, কোনো সেরকম ব্যবস্থা নেই, আমি তো জানিই নি। তো আমি তো কারো বলিনি। মাঝে ঝুলিয়ে দেন। গড়ে নিলাম,
এখন যদি দু একটা ছেড়ে দিতে হয় তাও দিতে হয়। আরো উপরে তোলো। ওপরে তো ঝুড়িতে ঢাল হবে না, গাঁলায় ঢাল। হাঁড়িতে একটা পুঁটি মাছ ওর সঙ্গে দিয়ে এমনি মুড়ে যাবেন। পুঁটি মাছের এখন সব বড় বড় পুঁটি মাছের ডিম খাই। কালকে ওই দানা কলাটা ভালো লেগেছিল ওই কাঁচা কলার থেকে। দানা কলা তুমি তো খাও না, কি খাই না? কে বলেছে খাই না? ছাড়িয়ে দিয়েছিল। ছাড়িয়ে দিতে হয়। দিলাম ছাড়িয়ে। দেখো সুস্মিতা, দেখো মাছ, দেখো মায়ের দিকে যাও, মাছ দেখে যাও, মাছ দেখে যাও। মা এইগুলো নিয়ে তুমি মাথার এত তেলা দিয়ে সব ধরেছো না? হ্যাঁ মাথার দিকে ওই গুলি ছেড়ে দিয়ে আসবে, এই কটা ধুলি। সেদিন সকালবেলা উঠে বইতে হবে, বইয়ে নিয়ে গেল। সেটাই করো, এই কটা ছেড়ে দিয়ে দেখো হয় নাকি। পাবে না তো কেউ পুকুরের জল কষ হয়নি, আমি চকি দিলাম, গালে দিলাম। তোমাদের এই ছোট রুই মাছটা নিয়েছো কেন? এ তখন আগে ধরলো তেলাপিয়া মাছ। হ্যাঁ ও এই কোনো মাছ নষ্ট করে আসি যায়, কাঁটা দিয়ে খাবি চাই। ছেড়ে দাও না, আবার ব্যাগে ঢোকাচ্ছ। হাতটা পুড়ে যাবে। ওর ওই যে পিচ্ছিল গায়ে ওইটা কেটে গেলে মাছ বাঁচানো মুশকিল হয়। ভালো চেয়ার আর মাছ কিন্তু। তেলাপিয়া মাছগুলো চেহারা হয় এর থেকে বড় বড় আছে। এরা বাচ্চা ছাড়ে না নাকি? ছোট এরকম সাইজের ছোট পড়ে। হ্যাঁ ছোট ধরে ছিপি ছেড়ে দিয়েছে। ঠিক আছে, সোনা মাছ চান করে খেয়ে দিয়ে একদম প্যাকেট হয়ে গেছে। আজকে আর দোলনায় দিলাম না, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার এর মধ্যে দিলাম। ও দুই সাইডে চেন খুলে দিলে একদম আলগা। অনেকক্ষণ ঘুমিয়ে থাকবো এই জন্য এইভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, এবার স্নান আমরা করে রান্নাবান্নার উঠেছে দিকে না। দেখি। এদিকে ভাত বসানো আর আলু সেদ্ধ। আজকে অনেকদিন বাদে আলুর ডালের সিদ্ধান্ত হলো, এটা ওটা তো হচ্ছে, তো আলুর ডাল হবে। আর আমি এখন এই পেয়ারাগুলো নিয়ে ধুয়ে টুয়ে বটি ধুয়ে বসে গেছি, কাটি দেখি। মা আজকের এখানে এই আলু ছাড়াচ্ছিল, তার একটা বেশ মূল্যবান আইটেম, সেটা আপনাদের দেখাচ্ছি, সেটা রেডি করছিল আগে। পেয়ারাগুলো সত্যি দানা নেই পেয়ারাতে না অবস্থা, একটা যে দানা ফেলবে এর থেকে নিয়ে দানার দেখা নেই। ও আসো দেখো পেয়ারা কারে বলে। এর খোসা টোসা ফেলবো না, বাড়ির পেয়ারা আর বাঁধা ছিল, ছোট ছোট করে কাটছি, সবার খেতে সুবিধা হবে। নাও নাও নাও, আসো বা। না নুন কই দিয়েছি, আমি দিইনি। তুমি মাছ কাটার আগে হচ্ছে ওই পেয়ারাটা খেয়ে না। আর তুমি তোমার সবজিটা কই? এই যে ডাঁটা সবজি, তরুলির ডাঁটা। আমি বললাম ওই সবজিটা অত কাটছো কে খাবে বলে, সব আমি খাবো, কারোর খাওয়ার দরকার নেই। দাদার কোলে ঠিক হচ্ছে না, ওটা ঠাম্মার কোলে কিংবা মায়ের কোলে পারে দিতে না, হয়। আর তাছাড়া কারেন্টটা তো নেই, সেটাও তো বুঝবে। কারেন্টটা চলে যাওয়াতে হ্যাঁ। হাঁটতে হবে না, যাচ্ছে পেয়ারাটা কেটে নিয়েছি, এবার যাচ্ছে। একটু নুন ছড়িয়ে দিলে বাবু নে দারুণ মিষ্টি বাবা পেয়ারা। একটা করে ভালো জিনিস খাই, মেয়েটার মতো ভাবি। দুটো পেয়ারা হাফ টাকা করে হবে তার জন্য। বাবুরটা ওই যেটা একটু বেশি নরম, ওর খেতে পারবে, ওই জন্যই রেখে দিয়েছি। তোমার হা করো, টেস্ট বোঝো বাবু। বুঝবো বুঝবো, দুটোই কেটেছে। হুম। কেমন? ভাত ফুটে গেছে, নামাবো। এতে আলু সেদ্ধ, মাছ কাটা হলো না, এখন আলু সেদ্ধ ভাত সব হয়ে গেছে। কি করবো, মাছটা কাটবো, তা পেয়ারা খাওয়ার তালে পড়লাম, পেয়ারাটা খাইয়ে নিলাম। বাবু রাস্তার উপরে গিয়ে পেয়ারা খাচ্ছে।
পুকুরের মাছ ছিপ বইয়ে ধরছি, যে কি মজা, হেবি মজা। পুকুরের মাছ টক টক করে ধর। কেন? যখন যেটা দরকার এদিক ওদিকই ও তো সাইকেল নিয়ে দৌড়ো। পুকুরে তাহলে তেলাপিয়া আরো আছে বলো? কি আছে, যতক্ষণ ধরতে খাচ্ছি, অনেকদিন তো মারছিস তো। ছিপে যখন টপাটপ ধরে তখন বেশ ভালোই লাগে। ভালোই লাগে, খুব ভালো লাগে। আমি বুঝে বুঝে বাই আর ভাবি কি পুকুরে আর একটা রূপচাঁদা আছে কি ছিপ দিয়ে ধরা যায় কিটা, আর জীবনে কিছু ধরে না। রূপচাঁদ তো টাকা দিলি ওরাই আগে আসে। আর ও বাড়ির থেকে পাটে পাটে 2বার না 3বার মাছ আনা হলো না? এবার পুকুরে, ও পুকুরে ওই প্রথমে দেব মনোপ্রিয়া, মনোপ্রিয়ার বল দেব। আর ইচ্ছা আছে চিতল মাছ দেব, চিতল। চিতল মাছ কি রাক্ষসে মাছ? কিন্তু পুকুরির খোলে ও কতটা ঘুরিয়ে খাবে, ভেটকে মাছের দোষ, কম মাঝে মাছ। ভেটকি এরকম পোষার ইচ্ছা, কিন্তু রাক্ষস একদম। এখানে আর কি পুকুর করবো, এ তো নদীর মাছ কাঁকড়া সব এনে দিচ্ছে এই পুকুরে। আমি একটা ভুলভাল বলে আর মানে ভেবে এই একে কোলে নিয়ে বসে আর মনে করছে আর হাসছি। সেটা কি বলো জানো মা, আমরা তো জানি আমরা 5 জন, সেই একটা হিসেব মনের মধ্যে গাঁথা। এবার জানছি মেয়ে খাচ্ছে না, তার মানে আমরা 4 জন। ওই পেয়ারা হাফসা খাওয়ালে করে ভাগা। আমি বলছি তাহলে আমার বেলায় কমের দিকে গেল কেন? আমি কি ব্যাপার, মেয়েকে বাদ দিয়ে 4 জন হবে না তো? এমনি তো আমরা 5 জন। তাহলে পেয়ারা হাফসাটা হয় কি করে? হাসছে রে, হাসিও পাচ্ছে। 6 জন এখন থেকে হিসাব 6 জন। হিসাবে 6 জন। আলুগুলো ছাড়িয়ে নেই, ওর মা গেছে মাছ করতে, তাড়াহুড়ো করছে। বাবুর খিদে লেগে তা একটা ডিম ভেজে দিচ্ছি, আর এদিকে এই কড়াই তেল দিয়ে দেবো, মাছগুলো ভাজবো। মাছে একেবারে লবণ হলুদ মাখিয়ে নেবো। দেখো বাবু লোকেরা খায় ওগুলো। হ্যাঁ, বাবু লোকেরা ডিম ভাজা, তাতে কি হয়েছে? বাবু লোকেরাই তো ডিম ভাজা, কি হয়েছে? আমাকে তো বাবু। বাবা এখানে আবার চিংড়ি ভাজা তো। ওই শাক ভাজা করবো, আর একটুখানি তেল দিয়ে দেবো, এটা ঝাল দেবো তেলের মধ্যে। না, একটু নেই যাবে, কাশি লাগার টাইম দেবো না। একটু রসুন বাটা দেবো তেলে, 5 ফোড়ন, এর মধ্যে চিংড়ি দিয়ে দেবো। কটা যাইতে দেবো, কারণ এই আর একদম মাছ আছে না, এই শাকটা এর মধ্যে দেবো। শাকের মধ্যে একটু হলুদ দেবো, লবণটা একটু পরে। বাবু ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে নিচ্ছ? হ্যাঁ, আলুগুলো তো
বাহ, বাবু বড় হয়ে না তা কি হয়, একা একা হাঁড়িতে ভাত বেড়ে নিয়ে ইয়ে আলু মারছে, খিদে লেগেছে খাইয়ে নিচ্ছে। হ্যাঁ, একটু 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, একটু রসুন বাটা, আবার একটু আদা বাটা, আলুগুলো ভুঙে দিই আধা ঘন্টা। তেজপাতা দিতে ভুলে গেছি, তেজপাতা দেওয়া তেলে ভুলে গেছি, একটা না একটা একদিন ভুলে যায়। আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে, নিলে আলুর ডাল হেব্বি হয়। কি খেয়েছো মিঠি? রান্নাঘরে একটা গরমের হাই, একটু বাইরের দিকে এলাম। বৃষ্টি হয়েছে, নদী বাঁধের উপরে দেখুন কাদা কাদা হয়ে গেছে। বৃষ্টি বন্ধ হলে, একটু হাওয়া হলে আবার টেনে যাবে। এখন নদীতে ভাটা হচ্ছে, নদীর জলের মাঝখানে দেখুন মেঘের ছায়া পড়ে কেমন লাগছে, আর মাঝখান দিয়ে দেখুন একটা রেখা মতো পড়ে গেছে। এটা জলের একটা ধারা, আর এই ধারাতে দোন পাততে হয়, মাছ ধরে। বর্ষা এসে যাচ্ছে, আমাদের নৌকা এবারে সাজাবো, দোন ফেলতে যাব। আজকেই কমল আর আমি আলোচনা করছিলাম যে বর্ষা এসে যাচ্ছে, দোন ফেলতে হবে। নতুন বেশ কিছু বড়শিও আনা আছে, সেগুলো বাঁধবো, জালও আনা আছে। আসলে কোন দিকে যে করব বুঝে উঠতে পারি না। এত কাজের সামনে লম্বা লিস্ট, কাজ আর কমে না মোটে। কমল গেছে একটা বিয়ে বাড়িতে, একটা বড় ভাড়া আছে সেখানে। ছোট্ট একটা বোট, তাতে অনেকগুলো লোকজন দেখতে পাচ্ছি। কোথাও গেছিল, সামনেই ধরবে। বাইরে একদম বেশ ঠান্ডা ঠান্ডা, কিন্তু ঘরের মধ্যে যেন একটু গরম গরম লাগছে। কারেন্ট নেই তো, চারিদিকে শান্ত হয়ে গেছে। কখন আবার সারাদিনে বৃষ্টি এত আসবে? কারেন্ট যাচ্ছে আসছে, প্রচুর। কালকেও এরকম ওই কারণে সমস্যাটা কালকে ইদানিং ওই করে এই কুকিং এর সপ্তাহখানেক। ভিডিওটা আপলোড হতে দেরি হলো, ওই গতকাল ওরকম কারেন্ট না থাকার দরুন সে আর এই হয় না। প্রায় সপ্তাহখানেক কি 10 দিন, 8-10 দিন ধরে এরকম ইলেকট্রিকের সমস্যা হচ্ছে। রাত্রেও তাই সেম হয় ওরকম, বৃষ্টি হোক আর ঝড় যা হোক একটুখানি বন্ধ পেলে লাইনে কোথাও কাজ কাজ হচ্ছে। হচ্ছে এরকম। ডাটা চচ্চড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে দিলাম। দেখো না, এবার খেয়ে ঠাকুর দাঁত দেখে নিয়ে আসো, তোমার দেখা। আলুর ডাল তো জল ঢাল দিলে হয়ে যায়, ওতে তো আর সময় লাগবে না। মাছ ঢেলে দিতে হবে না, শুধু জল ঢেলে দিতে হবে। জল বুঝিয়া কথার কথা। এটা তো ফাইন ভাজা ভাজা হয়েছে। হ্যাঁ, এটা ভাজা ভাজাই তো করে। না না, এ খাওয়া হয়ে যাবে না। তো খাওয়া হবে না, না না, আমি চিংড়ি আছে। চিংড়ি দেখো কি করি। আলু দেবো এইবার, একেবারে জিরের গুঁড়ো, নুনি কুচে দেবে, নুনি হবে না। কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, এইবার দিলে আর ঝাল মাছ লাগবে না। টমেটো দিয়েছো মাছ দেন। এই যে টমেটোর কথা ভুলে দিচ্ছি গো, তুমি না বললি তো আমার মনেই হতো না। টমেটো ওই মিক্সারে পেস্ট করে রাখো না কেন? রাখি, মজাও তো ভুলে যাই। টমেটোর কথা মনে করে দিয়েছে, তাহলে এইবার একটু কাটিয়ে দিই টক করে। একদম ছোট করে দাও, দিলে হয়ে যাবে। লবণ দিয়েছো তার সাথে? হ্যাঁ, না এই তো ভুলে গেলাম, বল টমেটোটা দিয়ে দেবো, আর একেবারে লবণটাও দিয়ে দেবো। লবণটা কেন ছিল না, তা সুমিতের কাছ থেকে চেয়ে নিলাম, লবণ ছিল না। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো। আমার প্রায় কমপ্লিট, একটু মরিচের গুঁড়ো দেন, আমি দেবো একটু মরিচের গুঁড়ো দেন, আমি দেবো
যা হয় আমি তো ওইভাবে বাড়ছি। এনে এই যে অল্প দেরিয়ে গেছে। বুঝলি তো গেলাম ডাক্তারখানায় তো এই জন্য দিয়ে দিয়ে ভাতটা গরমটা সব। নুন হলে সমস্যা, যদি নুন না হয় তাহলে আমি রাত্রির বিষয় খাবো। তুমি রান্না তুমি জানো, আমার একটুখানি অল্প করে দাও, ডাঁটা কম। ডাটা না খাই পারো ফিরলে হয়। কি বুঝতেছো নুন কিরাম? ঠিক আছে। ঠিক আছে না মা বলো? ঠিক আছে একটু বেশি দিয়ে বাবার নুন যে পরিমাণে খায় তাতে করে বাবার ঠিক আছে। দাও দাও যা দেবো না সব রকম অপশন আছে, বলো। মাথা দাও, তেলাপিয়ার মাছের মাথা দাও। সব রকম অপশন আছে। ও মা আজকে দিতে দুটো বড়ি দিতে হতো, এক্ষুনি বলবে আমার মনে নেই। কি সুন্দর হতো এতে বড়ি দিবি। মনে করে দেবো একটা বড় মাথা শুধু ধরে তেলাপি মাছ। তাই। হ্যাঁ বড় মাথা রাখো। হ্যাঁ বড় তোমাকে খাবে সবই তো বড়, ওই একটা মনে হয় ছোট। এটা সত্যি কথা বললে এই গাঁটা আমি খাবো না। নুনটা আজকে পরিমাণ মতোই পড়েছে। নুন হয়ে গেল। আর তাছাড়া আমার বুঝে বুঝে খাওয়ার সময় নেই, আমি ঠিক পাবো খাওয়াই। শুনেছি বাবা এখন গানে এখনো জোয়ার লাগেনি। কেরা বললে আমি তো নদীর ধার থেকে আসছি। একদম পাড়ে, তুমি কি মনে করছো এইখানে কত পাড়ে যাওয়ার দরকার নেই। না না, এখনো রাস্তার গায়ে জল আসতে অনেক বাকি। রাস্তার ধারে বাবু খান নৌকোর আগার বেশি বেশি পায়। নৌকোয় দুটো এখন কিন্তু জাল পাতলেই ওই দাঁতনে মাছটা পড়বে। ছাড়িয়ে দিয়েছি। একদম এরকম বড় বড় খাওয়ার উপযুক্ত। কিন্তু দাঁতনে মাছগুলো পুকুরে কাটবে না তো, বাঁচবে তো। একটাও মারবে না। 12-14 দিয়েছে। আর বেশি হ্যাঁ চিংড়ি মাছটা এক কাজ করবে তো, একটু পরীক্ষা করবে ওই দাঁতনে মাছ এই পুকুরের জল তুলে রাখবে, তাতে দাঁতনে মাছ জাবিয়ে রাখবে। উঠতে একটু জল নিয়ে যাই আমি বাকি দিয়ে আমাকে ওই পুকুরি এখানে নোনা জল তুলে দিলি হতো। তা ওগুলো কি তুলে দেওয়া হয়েছিল? না সে তো হয়ে গেছে, এখন মিষ্টি জল আনি। না না নোনা জল তলায় বসে থাকে। আবার মিষ্টি মাছ আছে, সেগুলোর কথা ভাবতে হবে না। আলু মাছিও সেরম ভালো, হালকা একটু নুন টান, তবে ভাত একটু বেশি করে মাখাতে লাগছে। আর ডাঁটার মধ্যে ঢুকে গেছে, ডাঁটাতে আগে টেনে নেয় তো। খাবো কোন রাত্রির বিশেষ এখন যাবো শিববার। সৌরভ তো ডিম দিয়ে খেয়ে উঠেছে। তাহলে কোনো খাবে না। আর সে তুমি ওরকম বললে ওর কোনো ব্যাপার না, কেননা ওর মাছে অতটা না, ওই যে ডিম ভাজা দিয়ে খেয়েছে ও তৃপ্তি করে খেয়েছে। আমার আবার এক গাছ দিল, আমার খেয়ে দেখো ভালো লেগেছে। ভালো রে কি আলু আলু মাখন একটু ডিম ছিঁড়ে দিল, খুব গরম খাবো কি করে, এত গরম খাওয়াটাও ঠিক না আমার। আজকের কিন্তু বৌমা এই আলুর ডাল অনেকদিন পর খাওয়া হচ্ছে এবং জ্যান্ত তেলাপিয়া মাছ দিয়ে দারুণ কিন্তু টেস্ট পেয়েছে আলুর ডালটা। লাগবে তো, মাছটাই দুর্দান্ত। পুকুরের তেলাপিয়া দারুণ টেস্ট। আমাদের এই শুধু তেলাপিয়া বলে না, পুকুরের মাছগুলো কিন্তু টেস্ট লাগছে। আমি একদিন সকালবেলা উঠে সিদ্ধে ধুয়ে দেবো না, বাড়িতে দুপুর নেই কিন্তু 8 ডেকে ঢেলে দেবো। তবে ইয়ে মাছ বেশি দেওয়ার চেষ্টা করবো। ইয়ে মাছ ধর সব রকম গড়ে ওইভাবে দিয়ে ভালো। দাও। আলুর ডাল খুব সুন্দর হয়েছে, খাচ্ছি এখন। মা নাও ঝপঝপ, আলুর ডাল দুর্দান্ত, অনেকদিন পর খাওয়া। আর আমরা তো এই 3 জনে খাচ্ছি, আর ও এবার খেতে বসবে, ভাত বাড়া আছে। তো আজকে পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।